এই যে মাসটা আমরা পেয়েছি, এই মাসটা অনেক বরকতময় মাস। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই মাসের মধ্যে ইতিকাফ করেছেন, করেন নাই? আমার আপনার জীবনে কি ইতিকাফের দরকার আছে না? জোরে বলেন, ইতিকাফের দরকার আছে না? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এই ইতিকাফ যখন আসতেন, আল্লাহর নবী এই রমজান মাসে এমনও মাস গেছে, এমনও বছর গেছে, এক টানা 30 দিন ইতিকাফ করছে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 30 দিন। একবার আল্লাহর নবী 30 দিন ইতিকাফে, প্রথম 10 দিন যখন ইতিকাফে বসলেন, বসার পরে আল্লাহর নবীর কাছে যখন 10 দিন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি কদরের আশায় কি ইতিকাফে বসেছেন? আল্লাহর নবী বলেন যে আমি কদরের আশায় ইতিকাফে বসেছি। বলে, আপনি কদরের পান নাই? কি পান নাই? কদর, সবে কদর পান নাই। আবার নবীজি মাঝে বরাবর যে 10 দিন, সেই 10 দিন বসলেন। বসার পরে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি সবে কদর তালাশ করছেন, তা সবে কদর খুঁজছেন? বলে, জি আমি তো সবে কদর খুঁজছি। বলে, আপনি এখনো পান নাই? পাইবেন কখন? বলে, ওগো নবীজি, আপনি শেষের 10 দিন আল্লাহর ঘরের জন্য বসে যান, আপনি শেষের 10 দিন সবে কদর তালাশ করেন, খুঁজে থাকেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী যখন শেষের 10 দিন এই সবে কদর খোঁজা শুরু করলেন, ইতিকাফে বসলেন, 10 দিন খোঁজা শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে 10 দিনে মাঝ বরাবর এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি সবে কদর পাওয়া গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন তো, আমার আপনার জীবনে সবে কদর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আর এই সবে কদর পাওয়ার একটাই মাত্র, সবে কদর একটা ভাবে পাইতে পারেন, সেটা হচ্ছে ইতিকাফের মাধ্যমে। কারণ ইতিকাফ ছাড়া সবে কদর কখনো পাওয়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সবে কদর কি, ইতিকাফ কি আমাদের জানা দরকার আছে না? 5টা বিষয় বলবো। 1 নাম্বার, ইতিকাফ কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফের নিয়তে থাকো, তখন স্ত্রীর নিকটবর্তী হয়েও না। কোরআনের কথা, কোরআন থেকে যেহেতু এসেছে, তার মানে কি এটা মানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি ইতিকাফে এই মহল্লার মধ্যে কাবা ঘর থেকে শুরু করে মসজিদে হারাম থেকে প্রত্যেকটা মসজিদে ইতিকাফে বসার নিয়ম, প্রত্যেকটা মসজিদে যদি কোনো মহল্লার মধ্যে না বসে, ওই মহল্লার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এই ইতিকাফ কি এমন জিনিস? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, নবীজি প্রত্যেক বছরের শেষের 10 দিনে ইতিকাফ করতেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? এই 10 দিন ইতিকাফ করতেন। কারণ কি, দুনিয়া থেকে নবীজি বিচ্ছিন্ন হয়ে যাইতেন। যখন আমি আপনি মসজিদের মধ্যে ইতিকাফে বসবো, বলুন তো ওই সময় কি আর কারোর সাথে কথা বলা যাবে? জোরে বলেন, কথা বলা যাবে? আর কারোর সাথে সংযোগ থাকবে না। ওই সময় একমাত্র আমাদের কালেকশন থাকবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে যদি আমরা কালেকশন রাখতে পারি, আল্লাহর সাথে সংযোগ রাখতে পারি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি, ইতিকাফ কি? কেন বসলাম? আমাদের জীবনের গুনাহ মাফের জন্য আমরা ইতিকাফে বসলাম। আর ইতিকাফে বসা সুন্নাতে মুআক্কাদা। তাহলে বসা দরকার আছে না নাই? বলেন তো, আছে না? 2 নাম্বারে আসি আমরা, কেন ইতিকাফ করব? কেন ইতিকাফ করব? অত্তাহির বাইতুল লিত্তাইফিনা ওয়াল আকিফিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ঘর কাবাকে পবিত্র রাখো, যারা কিয়াম করে এবং ইতিকাফ করে তাদের জন্য। তোমরা আমার ঘর পবিত্র রাখো কাদের জন্য? যারা ইতিকাফ করে, যারা কিয়াম করে, যারা আমি আল্লাহর ঘরে 10 দিনের জন্য বসে, আমি আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখার জন্য বসে, তাদের জন্য তোমরা এই ঘরটা পবিত্র রাখো। কথা কার? জোরে বলেন তো, কথা কার? সরাসরি কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন। আর আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ঈমানের আশায় এই রমজানের মধ্যে ইতিকাফে বসেছে, ইতিকাফে বসলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার পূর্বের তামাম জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিকাফে বসবো না? কেন ইতিকাফে বসবো? দেখছেন, আমাদের জীবনের যত গুনাহ আছে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এই কারণে আমরা ইতিকাফে বসবো। এখন 3 নম্বরে হচ্ছে
ইতিকাফ লাইলাতুল কদরের তালাশের জন্য আমরা তালাশের জন্য এই জায়গায় বসবো, ঠিক কিনা বলেন? যে লাইলাতুল কদর আমাদের দরকার আছে না জীবনে? জোরে বলেন দরকার আছে না? আমি আপনি টাকা ছাড়া কি চলতে পারি? জোরে বলেন টাকা ছাড়া চলতে পারি? টাকা ছাড়া চলতে পারি না। এই পাও যদি আল্লাহ না দিতেন ভালোভাবে চলতে পারতাম? জোরে বলেন পারতাম? কখনোই পারতাম না। যদি আল্লাহ আমাদেরকে এই হাত দিয়ে না দিত আমরা ভালোভাবে চলতে পারতাম? কখনোই পারতাম না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে একমাত্র ইবাদত করার কারোর জন্য, বলেন তো? জোরে বলেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু মাস এবং কিছু সময় দিয়েছেন। তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মাহে রমাদানের শেষের 10 দিন। এই 10 দিনের আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর রাতে। কোন রাতে? লাইলাতুল কদর রাতে। কিন্তু ওই রাত কোন দিন আমরা জানি? বলুন তো আমরা কি জানি? আমরা কিন্তু নামাজ পড়া ইবাদত করা শুরু করে দিই কোন দিন থেকে? 21, 23, 25, 27, 29, তাই নামাজ পড়ি না আমরা? কারণ নামাজও পড়ি, আমাদের নামাজটা মনোযোগ হয় না। মনোযোগ হয় কারণ অনেকজন আছে নামাজ মনোযোগ বসে না, কারণ ওই রাত্রে দেখা যায় 4 রেকাত 8 রেকাত সবচাইতে বেশি নফল নামাজ পড়ি। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি ওই রাত্রে কোনো সাহাবায়ে কেরাম কখনো ঘুমান নাই। আমরা কি তাই করি? আমরা সারাক্ষণ এখান থেকে যারা ইতিকাফে বসে তারা কিছু আমল করে, আর যারা বসে না তারা দেখবেন বাসায় যায় এখানে ওখানে যা ঘুরতেছে ফিরতেছে। কিন্তু ওই মানুষ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমানদের জন্য ইতিকাফ যে কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি মুসলমানরা তা জানতো কিংবা বুঝতো তাহলে কখনোই কোনো মুসলমান এই ইতিকাফ ছাড়তো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন তাহাওয়াল ওয়াল লাইলাতুল কদরি ফিল আশরিল আখির। আল্লাহর নবী বলেন এই শেষ দশকে লাইলাতুল কদরের অনুসন্ধান করো, ইতিকাফ করো। আর এই ইতিকাফ যদি তোমার জীবনে, এই কদর যদি তোমার জীবনে একবার আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কবুল করার কারণে তোমার জীবনে যত গুনাহ করেছো আল্লাহ মাফ করে দিবেন। এমনকি যদি ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিকাফ দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না? আর ইতিকাফের মূল উদ্দেশ্য কি? এই লাইলাতুল কদরের খোঁজ করার জন্য। এই লাইলাতুল কদর আমাদের জীবনে দরকার এই কারণেই যেন আমরা যেন লাইলাতুল কদর পেয়ে আমাদের জীবনে তো গুনাহ অনেক করেছি, কম করেছি জীবনে গুনাহ? এমন কোনো গুনাহ নাই। আমরা হাঁটতে গুনাহ করি, চলতে গুনাহ করি, রাস্তার মাঝে 5 জন দাঁড়াইলে একসাথে সেখানে গুনাহ করি, একজনের সাথে একজন কথা বলতে গেলে তাও গুনাহ করি, এক জায়গায় যখন একজনের নামে কিছু বলি সেখানেও যা গুনাহ করি। করি কি করি না বলেন? চলার মধ্যে যাই আল ছাড়তে আল কাটতে সেখানে যাই আমরা কি গুনাহ করে ফেলি। আইসক্রিমে পানি দিতে যাই সেখানে যাই আমরা গুনাহ করি। আমরা এক জায়গায় একটা জিনিস কিনি সেখানে যাইও গুনাহ করে ফেলি। কারণ কি? আমাদের এই জবান দ্বারা মিথ্যা কথা বের হয় বেশি, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা বেশি মিথ্যা কথা বের হয়ে যায় না? আমরা চাই এই জবান দ্বারা যেন আমরা মানুষের সামনে বেশি বেশি কথা বলি, আর বেশি বেশি যেন মানুষের সামনে নিজেকে বড় করতে পারি। কিন্তু এই জবান দ্বারা যে গুনাহ হয়ে যায় আমরা কখনো টের পাই না। তারপরে ইতিকাফ বসার আদব, ইতিকাফের আদব আছে না? অনেক ব্যক্তি আছেন দেখবেন ইতিকাফে বসেও মাঝে মাঝে এর সাথে ওর সাথে কথা বলে, আছে না নাই? এরকম ব্যক্তি আছে না? ইতিকাফে বসার আদব হচ্ছে সর্বপ্রথম ইতিকাফে যে ব্যক্তি বসবে ওই ব্যক্তির জবান দ্বারা যেন কখনো কোনো বাড়তি কথা বের হয় না। কারণ ইতিকাফে বসতে হবে এমনভাবে যেন আপনি বুঝতে না পারেন যে আপনার এই দুনিয়ার জিন্দেগিতে আর কেউ আছে। কবরে যখন মানুষ মাটি দেওয়া হয় তখন কি কারোর খোঁজ পাওয়া যায়? একটা মানুষ সাধারণত অজ্ঞান হইলে কি কিছু দেখতে পারে? জোরে বলেন দেখতে পারে? কোনো কিছু খোঁজ দিতে পারে? পারে না। তেমনিভাবে আমরা এমনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে বসবো, শুধু এই জায়গায় বসার মূল উদ্দেশ্যই আমাদের থাকবে কোরআন তেলাওয়াত, জিকির করা, তাসবিহ পাঠ করা, আল্লাহর ইবাদত করা। এর চেয়ে বেশি কিছু থাকবে না। এখন 5 নম্বরে আসি, ইতিকাফের ফলাফল কি? ইতিকাফের ফলাফল জানার দরকার আছে না? ইতিকাফের ফলাফল আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই সবে কদরের রাত্রে তালাশ করলো এবং ইতিকাফে বসলো, সে যেন তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো। কারণ ওই ব্যক্তি যখন 10 দিনের নিয়তে ইতিকাফে বসবে, ওই ব্যক্তি কোনো মানুষের সাথে কথা বলবে না, কোনো মানুষের সাথে বাজে কথা বলবে না, কোনো দিন কারোর সাথে কোনো রকমের 10 দিনে কোনো রকমের কোনো পেশালি হবে না। হবে কি? আর এই 10 দিন কথা না হওয়ার কারণে তার আত্মাটা হয়ে যাবে পরিশুদ্ধি, তার আত্মাটা হয়ে যাবে আল্লাহর সাথে সংযোগ। এই সংযোগ হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যেন এই দুনিয়াতে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, সে যেন নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে এই মসজিদ আমি আল্লাহর ঘর থেকে 10 দিন পরে বের হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমাদের বলুন তো, আমাদের কি এই 10 দিন ইতিকাফ বসার দরকার আছে না নাই? প্রত্যেকজন চেষ্টা করবো আমরা যেন ইতিকাফে বসতে পারি। আমাকে আপনাকে যেন আল্লাহ তাআলা বসার তৌফিক দেন। এমনকি এই মাহে রমাদানের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন। কয় শ্রেণীর মানুষকে জানার দরকার আছে না নাই? আপনি কি জানতে চান? 12 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসের মধ্যে ক্ষমা করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা খাঁটি নিয়তে রোজা রাখে। বলুন তো, খাঁটি নিয়তে রোজা রাখা দরকার আছে না? আমরা কি মানুষ দেখানো রোজা করি না আল্লাহকে ভয় করে? জোরে বলেন, কি করে? আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি 2 নম্বরে যারা তারাবি নামাজ আদায় করে, যারা তারাবি নামাজ আদায় করে তাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কারণ কোনো ব্যক্তি যখন মসজিদে তারাবির উদ্দেশ্যে মসজিদে ঢোকে, মসজিদে আসে, তারাবির নামাজের নিয়ত করে, প্রত্যেকটা হরফ কানে শোনা মাত্রই তার জীবনে 10টা করে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমনকি তার জীবনে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। তার মানে কি এই তারাবির নামাজের দরকার আছে না নাই বলেন তো? কিন্তু আমরা কি তারাবির নামাজ পড়ি? আমরা কি তারাবির নামাজ পড়ি? অর্ধেক পড়ি, অর্ধেক মাঝখান থেকে চলে যায়, আছে না নাই? এরকম করা যাবে? এরকম করা যাবে না। 3 নম্বরে আসছে যারা সবে কদরের ইবাদতকারী, যারা সবে কদরের ইবাদত করবে, ওই রাত্রে যারা আল্লাহর বেশি বেশি ইবাদত করবে, বলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। 4 নম্বরে আসছে হচ্ছে আন্তরিকভাবে তওবাকারী, যারা আল্লাহর কাছে একবারে খাঁটি দিলে তওবা করে। কি করে? তওবা করে। কিন্তু আমরা কি আজও পর্যন্ত খাঁটি দিলে তওবা করতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? খাঁটি দিলে তওবা করতে পারি না। এখানে তওবা করি, বাইরে যা গুনাহ করি, আছে না নাই? তাই আমাদের আন্তরিকভাবে আল্লাহর কাছে এমনভাবে তওবা করতে হবে যেন ওই তওবার পর থেকে যেন আমার আপনার দ্বারা আর কখনো গুনাহ না হয়। 5 নম্বরে আছে বেশি বেশি ইস্তেগফার পাঠকারী, বেশি বেশি ইস্তেগফার পড়া। সব পুরোপুরি যে বলতে হবে, সবসময় মুখের মধ্যে আমাদের রাখতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সবসময় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দটা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সরে বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বরে লাইলাতুল কদরের দোয়া পাঠকারী, লাইলাতুল কদরের দোয়া পাঠকারী। আমরা পড়ে নিই আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেই ব্যক্তি এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করে, বারবার আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই পাঠ করার কারণে, এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে এই দোয়াটা আমাদের শেখা দরকার আছে না? আমরা সকলে দোয়াটা শিখে নেবে, বেশি বেশি পড়ব। এবং 7 নম্বরে দেখেন যারা কোরআন তেলাওয়াতকারী, আমাদের কোরআন তেলাওয়াত দরকার আছে না? এমনও ব্যক্তি চলে গেছে, দেখেন আজকে পড়াই রোজার 9টি চলে গেছে, 1 পারাও কোরআন পড়ে নাই, আছে না নাই? এমন ব্যক্তি আছে না? আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এবং 9 নম্বরে আসতেছে, 9 নম্বরে আল্লাহর কাছে কান্নাকাটি ব্যক্তি। যে ব্যক্তি আল্লাহর কাছে কান্না করবে, ধর্ণা ধরবে, বলে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 নম্বরে আসতেছে দানশীল ব্যক্তি। কিন্তু আমরা তো এখন দান কমায় দিছি, দেই নাই? অনেক ব্যক্তি আছে রমজান আসে দান কমায় দেয়, আছে না নাই? আমাদের এই মাসে বেশি বেশি দান করা দরকার আছে না নাই বলেন তো? আমরা এই মাসে বেশি বেশি দান করব। আর এই দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 11 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক বজায়কারী, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, যারা আত্মীয় সম্পর্ক ভালো রাখে, তাদেরকে আল্লাহ এই মাসে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে আজকে আত্মীয়তার সম্পর্ক এমনভাবে হয়ে গেছে যে জ্ঞানজাম ছাড়া আর কিছুই নাই, আছে না নাই? এরকম আছে না? অনেক ভাই আছে যারা বোনের খবর কোনো দিনে নেয় না, আছে না নাই? আবার অনেক ভাই আছে দেখবেন ভাই ধনী দেখে গরিবের খবর নেয় না, আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যেই ব্যক্তি এই রমজান মাসে না, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলো, তাদের খোঁজ খবর নিল, তাদের সাথে ভালো ব্যবহার করলো, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং 12 নম্বর হলে ক্ষমাশীল ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পছন্দ করে, যে মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? এই 12টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আমাদের জীবনে দরকার আছে না? এই 12টা পুরস্কার আমরা মানবো এবং
আমরা ইতিকাফে বসবো। ইতিকাফের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে করা তৌফিক দেন।